জানে ব্যাকরণ তার বিদ্যাকরণ। ঠিক নেবে ঠিক ঠিক। আজকে যারা সমাজে কর্তৃত্ব করতেছে, আজকে যারা সমাজে গুরুগিরি করতেছে, আজকে যারা সমাজে পাণ্ডিত্য করতেছে, আজকে একজন মারা গেছে যে সিদ্ধান্ত দিচ্ছে তাকে প্রশ্ন করবেন আপনার ব্যাকরণের জ্ঞান আছে কিনা, আপনার বেদের জ্ঞান আছে কিনা, বেদাঙ্গের জ্ঞান আছে কিনা। দেখবেন সে হয়তো বা 8 পাস বা 5 পাস বা 1 পাস, ব্যাকরণ তো কি জিনিস সে জানেই না। আজকে সে গ্রামের মহৎ হয়ে গেছে, সেই সিদ্ধান্ত দিচ্ছে, আর আমরা অন্ধের পেছনে ছুটছি, তাদের কথাগুলো শুনছি। এটা করা যাবে না, জেগে জেগে ঘুমানো যাবে না, কারণ যে জেগে জেগে ঘুমায় তাকে ডাকা মুশকিল ব্যাপার। সারাদিন ডাকলো কিন্তু সে শুনবে না, কারণ সে তো জেগে আছে, ভাব করছে যে না আমি শুনতে দেবো না, আমি ঘুমিয়ে আছি। তো আমি চাই না বাদুর ঝুলা, টঙ্গুয়া, খানসামা, শ্রীগঞ্জ, দিনাজপুরের মানুষ জেগে জেগে ঘুমাক। আপনারা জাগেন, সনাতনীরা জাগেন। যেমন সাংগঠনিক আলাপে বলা হয় সনাতনীরা সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, নিজের অধিকারকে আদায় করেন। আমি বলবো যারা সঙ্গ করতেছেন, যারা শাস্ত্রের সঙ্গে আছেন, তারা জাগেন, নিজের জীবনকে অনাদিরাদি গোবিন্দের শ্রীচরণে নিয়ে যাওয়া পর্যন্ত যা যা করণীয় আপনারা জেগে জেগে সেটা জানার চেষ্টা করবেন। আর এই জানাটা যদি আপনারা একটা ধর্মসভায় আসেন, শাস্ত্রীয় আলোকের ভিত্তিতে একটা ধর্মসভায় আসেন, আপনারা যতটুকু জ্ঞান অর্জন করবেন, আমি বললাম আপনারা 1000, 2000, 3000, 4000 নাম জপ করলেও সে জ্ঞান অর্জন করতে পারিবেন না। সেখানে তো শুধু গাওয়া হচ্ছে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর অন্য কিছু আছে না বাবার? অন্য কিছু আছে? তাহলে আপনি কি কেন এটা তো আমাদের হরিনাম, আমরা তো কিছু জানলাম না। এটা তো হরিনাম, এটা আমরা জানি, কিন্তু আমরা জীবনকে কিভাবে প্রতিপালিত করব, আমার সনাতন জীবন কিভাবে আমি অতিবাহিত করব, সার্থক করব, পারমার্থিক জ্ঞান অর্জন করব, কই এটা তো দেওয়া হলো না, এটা তো পাওয়া গেল না। তারপরের দিন অষ্টলীলা কীর্তন হচ্ছে, কি বলে না, অষ্টলীলা কীর্তনে বলে, তাই না?